हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 3 श्लोक संख्या 28। सत्तो घोरादुग्र सेनात्मजाना स्त्राहि यत्तानं वृत्तवित्रासासीं रूपं चेदं पौरुषं ध्यानदिव्यं मां प्रत्यक्षं मचदृश्यं रुषाकुशिष्ठान्। शब्द बोला सा मन अपनी तो मन अपनी घोरात अत्यंत भयंकर उग्रसेन आत्मजात उग्रसेনের पुत्र থেকে ন আমাদের ত্রাহি দয়া করে রক্ষা করুন। স্থান যারা তার ভয়ে অত্যন্ত ভীত ভৃত্য বিত্রাস আসি अपनी स्वभावतই আপনার ভূতর ভয় বিনাশকারী রূপম আপনার বিষ্ণু রূপে চ ইদম এই পৌরুষম परमेश्वर भगवान रूपे ध्यान विज्ञान ध्यानेर द्वारा जाके उपलब्धि करा जाए मा ना प्रत्यक्ष मांस दृशाम যারা জড় চক্ষুর দ্বারা দর্শন করে তাদের উসিঠা দয়া করে হন। অনুবাদ। হে ভগবান, আপনি আপনার ভক্তদের সমস্ত ভয় দূর করেন, তাই আমি আপনার কাছে প্রার্থনা করি আপনি তো অত্যন্ত ভয়ঙ্কর কংসের ভয় থেকে আমাদের রক্ষা করুন। যোগীরা ধ্যানে আপনার বিষ্ণুরূপ দর্শন করে, যারা জড় চক্ষুর দ্বারা দর্শন করে তাদের নিকট দয়া করে আপনি এই রূপ গোচরীভূত করবেন না। তাৎপর্য। এই শ্লোকে ধ্যান দিগ্যাম শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যোগীরা ধ্যানে ভগবানের এই রূপ দর্শন করেন। ধ্যানাবস্থিত তৎ গতেন মনসা পশ্যন্তি যোগিনা। দেবকী বিষ্ণু রূপে আবির্ভূত ভগবানের কাছে প্রার্থনা করছেন তিনি যেন তার সেই রূপ গোপন করেন, কারণ তিনি ভগবানকে একটি সাধারণ শিশু রূপে দর্শন করতে চেয়েছিলেন, যাতে সকলে তাকে জড়চক্ষু দ্বারা প্রত্যক্ষ রূপে দর্শন করতে পারে। দেবকী দেখতে পেয়েছিলেন ভগবান সত্যি সত্যি আবির্ভূত হয়েছেন না, তিনি স্বপ্নে বিষ্ণুরূপ দর্শন করছেন। তিনি মনে করেছিলেন কংস এসে যদি বিষ্ণুরূপ দর্শন করে তাহলে তৎক্ষণাৎ সেই শিশুটিকে বদ্ধ করবে, কিন্তু সে যদি একটি নর শিশু দর্শন করত তাহলে হয়তো সে অন্যভাবে বিবেচনা করতে পারত। দেবকী উগ্রসেন আত্মজের ভয়ে ভীত ছিলেন, অর্থাৎ তিনি উগ্রসেন অথবা তার অনুগামীদের ভয়ে ভীত ছিলেন না, তিনি উগ্রসেনের পুত্রের ভয়ে ভীত ছিলেন। তাই তিনি ভগবানকে অনুরোধ করছিলেন তিনি যেন তার সেই ভয় দূর করেন, কারণ তিনি সর্বদা তার ভক্তকে রক্ষা করতে প্রস্তুত। অভয়ম
তিনি প্রার্থনা করেছিলেন, হে ভগবান, আপনি আমাকে উগ্রসেনের নিষ্ঠুর পুত্র কংসের হাত থেকে রক্ষা করুন। আমি আপনার কাছ থেকে প্রার্থনা করছি, আমি আপনার কাছে প্রার্থনা করি, আপনি এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমাকে রক্ষা করুন। আপনি সর্বদাই আপনার ভৃত্যকে রক্ষা করেন। ভগবত গীতায় অর্জুনকে আশ্বাস দিয়ে ভগবান এই উক্তিটির সমর্থন করেছেন। সারা পৃথিবীর কাছে তিনি ঘোষণা করতে পারে যে সারা পৃথিবীর কাছে তুমি ঘোষণা করতে পারো যে আমার ভক্তের কখনো বিনাশ হবে না। বিপদ থেকে উদ্ধার করার জন্য ভগবানের নিকট এভাবে প্রার্থনা করে দেবকী তার মাতৃ স্নেহ ব্যক্ত করেছেন। আমি জানি যে আপনার এই চিন্ময় রূপ মহান ঋষিরা ধ্যানস্থ অবস্থায় দর্শন করেন, কিন্তু তা সত্ত্বেও আমার ভয় হচ্ছে, কারণ কংস যখনই পুত্র বুঝতে পারবে যে আপনি আবির্ভূত হয়েছেন, তখন সে আপনার অনিষ্ট করতে পারে। তাই আমি অনুরোধ করি যে সাময়িকভাবে আপনি আমাদের জড়দৃষ্টি অগোচর করুন, সাময়িক জড়দৃষ্টি অগোচর হন। অর্থাৎ তিনি ভগবানের কাছে অনুরোধ করেছেন, তিনি যেন একজন সাধারণ শিশুর মতো সাধারণ শিশু রূপ ধারণ করেন। আমার ভাই কংস থেকে আমার ভয়ের একমাত্র কারণ হচ্ছে আপনার আবির্ভাব। হে মধুসূদন, কংস হয়তো জানতে পারবে যে ইতিমধ্যে আপনি জন্মগ্রহণ করেছেন। তাই আমি আপনাকে অনুরোধ করি, আপনি শঙ্খ চক্র গদা পদ্মধারী আপনার চতুর্ভুজ রূপ গোপন করুন। হে ভগবান, প্রলয়ের পর আপনি সমগ্র ব্রহ্মা ও উদরস্থ প্রলয়ের পর আপনি সমস্ত ব্রহ্মাণ্ড উদরস্থ করেন। তবুও আপনার অহেতুকী কৃপার প্রভাবে আপনি আমার উদ্ধরে আবির্ভূত হয়েছেন। আপনি যে আপনার ভক্তের প্রসন্নতা বিধানের জন্য একজন সাধারণ মানুষের মতো কার্য করেন, তা দেখে আমি বিস্মিত হয়েছি। দেবকী কংসের ভয়ে এত ভীত হয়েছিলেন যে তিনি বিশ্বাস করতে পারেননি কংস প্রত্যক্ষ রূপে আবির্ভূত ভগবান বিষ্ণুকে বদ্ধ করতে পারবে না। তাই মাতৃস্নেহবশত তিনি ভগবানের কাছে প্রার্থনা করেছেন তিনি যেন অন্তর্হিত হয়ে যান। ভগবান অন্তর্হিত হলে শিশুটিকে কখনো লুকিয়ে রাখা হয়েছে বলে মনে করে কংস যে তাকে আরো বেশি করে নির্যাতন করবে, সেই কথা তিনি জানতেন। তবুও তিনি চেয়েছিলেন সেই চিন্ময় শিশুটি যেন নির্যাতিত না হয় এবং তাকে যেন হত্যা না করা যায়। যেন নির্যাতিত না হয় এবং তাকে যেন হত্যা না করা যায়। তাই তিনি ভগবান শ্রী বিষ্ণুকে অন্তর্হিত হতে অনুরোধ করছিলেন। পরে যখন তাকে নির্যাতন করা হবে, তখন তিনি তার অন্তরে তাকে স্মরণ করবেন। হরি বল। এখানে 28 নম্বর শ্লোক সম্পূর্ণ হলো।
বিশেষ করে এখানে মা দেবকী মা প্রার্থনা করছেন ভগবানকে যে ভগবান আপনি চতুর্ভুজ রূপ ধারণ করে দর্শন দিন, তাহলে কংস অনিষ্ট করতে পারে। মাতৃত্ব স্নেহ, মা ছেলে যত বড় হলে কি হবে, মার কাছে স্নেহময় হয়ে থাকে, যার জন্য মা সবসময় চান আমার সন্তানের কোনো ক্ষতি হবে না। তো তার জন্য ভগবানের প্রার্থনা করছেন যে ভগবান আপনি চতুর্ভুজ রূপ ধারণ না করে আপনি সাধারণ শিশুভাবে আসুন। তার জন্য ভগবান সাধারণ শিশুভাবে আজকে মন্দিরে বলুন সব জায়গায় গোপাল ভাবে আছেন, কিন্তু আমরা মনে করি যে ভগবান এরকম এলেন না কেন, যে মা দেবকী যে আমাদের জন্য প্রার্থনা করেছিলেন তার জন্য ভগবান আজকে এই শ্যাম বাপু শিশুসুলভ রূপ ধারণ করে আমাদেরকে গোপাল রূপে দর্শন দেয়। সুতরাং ভগবান ভক্তের জন্য এই রূপ ধারণ করেছেন, ভক্তের প্রার্থনার জন্য, আর ভক্তকে অভয় বাণী দিয়েছেন নমে ভক্ত প্রণেশ্বদী, আমার ভক্ত কখন বিনাশ হবে না। তার জন্য সংসারে আমরা যদি ভগবানের উপরে পূর্ণ বিশ্বাস রাখি আমাদের অবশ্যই মঙ্গল হবে, আমরা জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পেয়ে ভগবত ধামে প্রবেশ করি। তার জন্য সবার মঙ্গলের জন্য আমি ভগবান আতুর জন্য প্রার্থনা করছি, সবার যাতে মঙ্গলে সর্বভন্তু সুখিনা সর্বে শান্তি রাময় সর্বভদ্রাণী পশ্যন্ত মহাকস্য দুঃখ ভাগ ভবে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। जय श्रीमद् भागवत महापुराण की जय, जय श्रीमद् भगवद्गीता की जय, ये अनंत कोटि वैष्णव भक्त उपस्थित भक्त की जय, ताई गौर प्रेमानंदे हरि।